ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে এই কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। না, প্রক্রিয়া এক্সিকিউশনের প্রক্রিয়া নিয়ে উনি আলোচনা করেছেন আমাদের সাথে। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়াই হবে সেটা। এক্সিকিউশনটা অ্যাপ্লাই হচ্ছে না এটা উনি জানিয়েছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। না, এই ধরনের কোনো কথা নেই। স্যার আজকে 3জন দিয়ে 109 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো, এর মধ্যে গ্রেফতার হয়েছেন 34। দেখেন যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন, আর যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে, এটা আমরা বলবো না। আচ্ছা, আরেকটা ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে, ওটা একটু জি না, ঘটনাটা বলতেছেন তিনজনের বিরুদ্ধে জারি হয়েছে, কিন্তু ঘটনাটা জি 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। তদন্তের একজনের নাম বলা হয়েছিল রিকশায়। না, এটা একটু যখন একটু বলি, যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। না, ওটা একটু গুছিয়ে বলুন যে আসিফ নামে একজন। না, আমি বললাম তো নাম, আমি ওই বিষয়টা নাম বলবো না আপনাদেরকে। যে বিষয়টা যখন আমরা প্রেয়ার দিই, প্রেয়ার দেওয়ার পর ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, আমরা সেই কোয়ারির জবাব দিই, সেটা ডিসকাশন হয় কোনো পয়েন্টে, ডিসকাশন হয় কোনো বিষয়ে, ওনারা ইনস্ট্রাকশন দেন, কোনো ম্যাটারে ওনাদের সহযোগিতা চাই, মানে নির্দেশনা চাই, এটা হচ্ছে হিয়ারিংয়ের বিষয়, এটা পাবলিকলি ওপেনলি বলার বিষয়, এইটুকুও বলবো না। মধ্যে মাত্র 35 জন গ্রেফতার হয়েছে এতদিনে, এটাতে কি প্রসিকিউশন টিম সন্তোষজনক মনে করে? না, এটা সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় না, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো, সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় বলছি আমরা, তবে আবার বলবো যেহেতু আজকের ট্রাইব্যুনালে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের কোনো বক্তব্য আগে দেখেছি যে আপনারা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয় তাদের নামটা বলেন না, কিন্তু আজকে দেখলাম যে আপনারা ঘটনাটাও বলতে যাচ্ছেন, কারণটা এটার কারণটা কি? দেখেন, ঘটনা যখন বলা হয় তখন আপনারা ট্রায়াল কি বলে, আমাদের ট্রায়াল প্রসেসটাকে আপনারা মনিটরিং করছেন বা প্রেস ব্রিফিং, আমাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় যাচ্ছে। ঘটনা বললে অনেকের কাছে এই বিষয়গুলো আছে, যেটা আমি বললাম যে এটা বলবো না, আপনাকে আবারও অনুরোধ করছি যে এটা আমরা বলবো না। জি, আচ্ছা, তো এখন আমি আবারও আপনাদেরকে বলছি যে যে কোনো বিষয় যখন সুনির্দিষ্ট ঘটনার কথা বলবো তখন অধিকাংশ বিষয় আপনাদের নলেজে আছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গার ঘটনাটা ঘটেছে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। কাজী এটা গোপনীয়তার স্বার্থে এটা আমরা আপনাদেরকে বলছি না। আর সুলতান সাহেবের সাথে কিছু কথোপকথন হয়েছে, সেটা আপনারা ওনার মুখেই শুনতে পাবেন। এটা আমাদের কোর্টের ভিতরে কথা হয়েছে, এটা আমরা এখন মিডিয়া শুনলাম, এটা আমরা বলতে চাই না, আপনারা যেটা যারা ছিলেন তারা শুনেছেন। এই বিষয়ে আমরা মিডিয়া এখন বক্তব্য দিচ্ছি, আর আমরা আশা করি যে আপনারা আমাদের কোঅপারেট করবেন। আমরা কাদের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চেয়েছি এটা আমরা আশা করি যে আপনারা এটা এই বিষয়ে আমাদের কাছে পেরাপিরি করবেন না। আপনারা আমাদের মুখ দিয়ে আপনাদের উত্তরটা যদি বের করে নিতে চান তাহলে তো আমরা ট্রাইব্যুনাল তো আপনারা যে ছিলেন সেটা শুনেছেন। আমরা অতিরিক্ত এই বিষয়ে ট্রাইব্যুনালের সাথে আমাদের যে কথোপকথন হয়েছে বা ওনারা কি কোয়ারি করেছেন সেটা যদি আপনারা শুনে থাকেন সেটা আপনারা নিজ দায়িত্বে প্রকাশ করতে পারেন, তবে আমরা এই বিষয়টা বলবো না। স্যার, সমস্যা হচ্ছে কি আমরা টেলিভিশন মিডিয়া তো আমাদের বাইক লাগে, কিন্তু প্রিন্টিং এর লাগে না, ওরা কিন্তু করতে দিয়ে দেয়। জি, অন্য আরো একটি মামলায় আমরা 2টি আবেদন দাখিল করেছিলাম। সেটি হলো তদন্তের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনো থিংস
যেন সিজ এবং সার্চ করতে পারে আমাদের ইনভেস্টিগেশন অফিসার, এবং যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায় সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি। সেই দুটি অ্যাপ্লিকেশন করেছিলাম, দুটি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে।